1,20,000 টাকা একদম ওপেন বক্স ল্যাপটপের ডিসকাউন্ট। মার্কেট চ্যালেঞ্জ সিরিয়াস এর চাইতে কমে পাবে না। অনেক জায়গায় কিন্তু ভিডিও করি, এটার কালেকশন কিন্তু খুবই কম, মানে নাই বললেই চলে। দেখা যায় দেখাবে এইজন্যই ভাই। হ্যাঁ আনকমন জিনিস পাওয়া যায়, খুবই আনকমন। ল্যাপটপ 7 এ কত টাকা ডিসকাউন্ট দিলেন? এইটা আপনি বলতে পারেন প্রায় হচ্ছে 70-80 হাজার টাকার উপরে। 32 জিবি 1 টেরাবাইট। ওরে এত স্লিম ওরে OLED ডিসপ্লে ভাই, একদম প্রিমিয়াম কালেকশন। এটা জাস্ট একবার দুইবার ইউজ হইছে, এক থেকে দুইবার ইউজ হইছে। 4K রেজোলিউশন এটা কিন্তু আবার টাচ HP NV 16। আচ্ছা যারা মূলত ব্ল্যাক লাভার আছেন তাদেরকে বলবো যে আপনারা এটা কিন্তু হাতছাড়া করবেন না ভাই। ভালো প্রাইস দিবেন তো? ভালো প্রাইস মানে ভাই ভালো কনফিগারেশন প্লাস ভালো প্রাইস। ল্যাপটপ 2 12,000 টাকা ডিসকাউন্ট। 12,000 টাকা ডিসকাউন্ট গেমিং ল্যাপটপে। ল্যাপটপ 7 সত্যি ভাই। ল্যাপটপ 5 পর্যন্ত দেখছি, কিন্তু ল্যাপটপ 7 তো দেখি না। আগে এটা দেখো ভাই একটা স্ক্র্যাচও নাই, একদমই সুপার ফ্রেশ কন্ডিশন, 100% ফ্রেশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা মূলত বসুন্ধরা সিটি থেকে একদম ট্রাস্টেড শপ থেকে ব্র্যান্ড নিউর পাশাপাশি ইউজ ল্যাপটপ এবং কি খুব রিজনেবল প্রাইজের ভিতরে একদমই নতুনের কন্ডিশনের ল্যাপটপ নিতে চান, তারা কিন্তু সরাসরি RBL টেক হাবে চলে আসতে পারেন। প্রচুর পরিমাণে কালেকশন আছে এই শপে। দেখতে পাচ্ছেন ম্যাকবুকের একদমই M2 চিপসেটও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু ম্যাকবুকের অসংখ্য কালেকশন, এইখানে কিন্তু গেমিং কালেকশন রয়েছে। এছাড়াও HP ল্যানোভো থিমপ্যাডের সকল ধরনের কালেকশনগুলো এই শপে আসলে পেয়ে যাবেন। আমাদের সামনে রয়েছে উদয় ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনাদের এখানে আসলে তো আমরা প্রতিনিয়ত প্রিমিয়াম কালেকশনগুলো পেয়ে যাই। এক্স্যাক্টলি ভাই, আজকেও পাবো? এক্স্যাক্টলি ভাই, ভালো প্রাইসে পাবো তো? ভালো প্রাইস মানে আজকে এমন প্রাইস দিব, মানে ডিসকাউন্টও পাওয়া যাবে আজকে, ডিসকাউন্ট শুই না। আচ্ছা, এরকম প্রাইস দিব। শুরুতে আমরা কোন ল্যাপটপগুলো দেখবো ভাই? শুরুতে আমি ম্যাক দিয়ে শুরু করি। আমার কাছে এইখানে মিডনাইট ব্লু M2 চিপ দিয়ে ম্যাক হবে। হ্যাঁ M2 চিপ, এটা হচ্ছে 8GB RAM 512GB SSD। 512GB বক্স সহ SSD, এটার সাথে বক্স আছে। আমি যদি আপনাদের বক্সটাও দেখাই, এটার কিন্তু বক্সের সাথে আমার অ্যাকসেসরি সবকিছু अवेलेबल। ইভেন এটার সাইকেল কাউন্ট হচ্ছে মাত্র 34 বার। দেখেন চার্জারটা দেখেন, একদম নিউ, ব্র্যান্ড নিউ পুরো কন্ডিশন। হ্যাঁ আচ্ছা, একদম স্লিম এর ভিতরে আর হচ্ছে হ্যান্ডি ল্যাপটপ যারা চান, তারা কিন্তু নিতে পারেন এটা। এইটা 8GB RAM 512GB SSD। দেখেন এটার সাইকেল কাউন্ট কিন্তু মাত্র 34 বার, মাত্র 34 বার। আচ্ছা, যদি ব্যাটারি হেলথের কথা বলি, 99% ব্যাটারি হেলথ। মার্কেটে এই ডিভাইস বা এই কন্ডিশনের প্রাইস যদি আপনি একটু দেখেন, আপনি 1,05,000 1,06,000 পাবেন। ইভেন আমরাও সেল করছি 1,05,000 1,06,000, বাট এখন আমরা এই ডিভাইসের প্রাইস করেছি মাত্র 98,000 মাত্র 98,000। এটা হচ্ছে M2 চিপসেট। আচ্ছা M3 আছে ভাই আপনাদের? M3 ভাই আমাদের মানে এখনো আসে নাই, বাট আমাদের আসতেছে। আমাদের নক দিয়ে রাখলে আমরা দিতে পারবো, সমস্যা নেই। আমাদের M2 বলেন M3 বলেন, আমাদের সব চলে আসছে। তারপর আমি যদি দেখাই, যেমন আপুদের জন্য অনেকেই হচ্ছে একটু বাজেট কম, একটু কালার খুঁজে, কালার ভেরিয়েন্ট খুঁজে, তাদের জন্য হচ্ছে M1 চিপ দিয়ে, এটা হচ্ছে ম্যাকবুক M1 রোজ গোল্ড 8GB RAM 256GB SSD। রোজ গোল্ড কালার। এইটারও কিন্তু ভাই সাইকেল কাউন্ট খুবই কম। কতবার? এটা মাত্র 24 বার। মাত্র 24 বার, 100% ব্যাটারি হেলথ। 100%। হ্যাঁ, এইটার প্রাইসটা আমি যদি বলি ভাই, আপনি তো মানে অবাক হয়ে যাবেন। কত প্রাইস দিচ্ছেন? এইটা মাত্র 73,000 টাকা। 73,000 টাকা রোজ গোল্ড কিন্তু ভাইয়া। আচ্ছা, সিলভারটা যদি হইতো এক হিসাব ছিল, বাট রোজ গোল্ডের প্রাইস কিন্তু বেশি হয় কালারের উপরে। কারণ এই ডিভাইসটা কিন্তু টোটালি মানে অ্যাপেল ওরা মেকই করা হচ্ছে মেয়েদের জন্য, ফিমেলদের জন্য। ভাই একটা স্ক্র্যাচও নাই, একদমই সুপার ফ্রেশ কন্ডিশন, 100% ফ্রেশ। 100% বলবো না ভাই, ইউজ কখনোই আমি 100% বলবো, সুপার ফ্রেশ 99%। তারপরে ভাই যারা হচ্ছে M1 নিতে চাচ্ছেন, বাজেট কম, তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে 8512। বাট এইটা আপনি বাহিরের আউটলুকটা দেখলে দেখবেন যে পুরো ফ্রেশ। হ্যাঁ 8GB 512GB খুবই ফ্রেশ। এইটার কিন্তু হচ্ছে আপনার একটু সমস্যা আছে, সেটা হচ্ছে এটার এই আমাদের ডিসপ্লের কর্নারে ছোট্ট 3টা ডট আছে। আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, বাট এইটা হচ্ছে। তারপর ভাই আমি কাস্টমারকে বলে নিব এটাই ভালো, কারণ আমি যখন প্রাইস দিব কাস্টমার তখন বলবে যে ভাই এত কম প্রাইস বাট এত ফ্রেশ, কাহিনীটা কি? তখন আমি এটার কি দেখাই দিলাম। আচ্ছা, এটার প্রাইস কত দিচ্ছি? এটার প্রাইস দিয়েছি মাত্র ভাই 75,000 75,000 টাকা। আর যদি নরমালি থাকতো তাহলে 85 84 85 এর মতো, কারণ এটার সাইকেল কাউন্ট আছে মাত্র হচ্ছে আপনার 150 প্লাস। 150 প্লাস। এটার ব্যাটারি হেলথ এখন হচ্ছে 80 প্লাস আছে। আচ্ছা ভাই, এরপরে হচ্ছে
যারা 2018 ম্যাক খুঁজতেছিলেন 13 ইঞ্চ দিয়ে তাদের জন্য এই ডিভাইসটা, এটার কিন্তু এখানে টাচবার সহ, আচ্ছা টাচবার সহ, হ্যাঁ টাচবার সহ এই ম্যাকটার ফ্রেশনেসটা একটু দেখেন, জাস্ট আউটলুকটা দেখেন কতটা ফ্রেশ। আমি যদি দেখাই আর একটু ঘুরাই, A+ কন্ডিশন, A+ কন্ডিশন। এই ডিভাইসটার প্রাইস করেছে আমরা মাত্র 58,000 টাকা। 58, মাত্র 58,000 টাকা, মাত্র 58,000 টাকা। এইটার কনফিগারেশন যদি বলি আমি, কোরাই 7 এর এটা হচ্ছে 2018, এটা 16GB RAM 512GB SSD, 16/512GB SSD। আচ্ছা এগুলো তো আপডেট করা যায় না? হ্যাঁ না, এগুলো আপডেট করা যায় না, এগুলো আপডেট করা যায় না বলতে এগুলো আপডেট করা যায়, বাট এগুলো আমাদের দেশে পসিবল না, এটা শুধুমাত্র ওরাই করে দিতে পারবে। ওকে, তারপরে আমরা ইনটেকে চলে যাব। এগুলো হচ্ছে একদমই ইনটেক ডিভাইস, হ্যাঁ সিল প্যাক অরিজিনাল, সিল প্যাক একদম অরিজিনাল। এটা হচ্ছে 8GB RAM 256GB SSD M1 চিপ, ম্যাকবুক এয়ার M1 চিপ। যারা হচ্ছে মানে এয়ার এর ইনটেক খুঁজতেছিলেন তাদের জন্য এটার প্রাইস আমরা করেছি মাত্র 80,000 টাকা। 80,000 টাকা মার্কেটের বেস্ট প্রাইস তো ভাই, বেস্ট প্রাইস ভাই। আমি বলে দিব, আপনি যদি দেখেন আমার যারা M1 ইউজার আছে বা M1 যারা M1 লাভ করে, তাদের পরিচিত বা তাদের হচ্ছে পছন্দের কিছু শোরুম আছে, তারা 82 করে সেল করতেছে। 82 করে সেল করতেছে, আপনি 80 করে দিচ্ছেন। আমার ভিডিও দেখে আসলে তো সেই ক্ষেত্রে একটু ডিসকাউন্ট থাকবে। খুবই ম্যাকে করা যায় না, তারপর আসলে কিছুটা করে দিব ইনশাআল্লাহ। ওকে, তারপরে আমি দেখাবো হচ্ছে M2 দিয়ে ইনটেক, M2 চিপসেট, M2 চিপসেট, ম্যাকবুক এয়ার M2 8GB RAM 512GB SSD। এটাও কিন্তু ভাই ইনটেক, এটা হচ্ছে হ্যাঁ একদম সিল প্যাক, এই যে একদম ফ্যাক্টরি সিল। এগুলা কিন্তু পরবর্তীতে করা যায় না, একবার করলে এটা একবার উঠায় ফেললে এটা আর হবে না। তো এইটার প্রাইস করেছে আমরা মাত্র 1,10,000 টাকা। 1,10,000 টাকা। ওকে, আবার 1,10,000 টাকা ভাই ইনটেক। আমি কিন্তু আপনাকে এই যে অলরেডি একটা ইউজ দেখাইছি, মাত্র 34 সাইকেল কাউন্ট, ওটা কিন্তু 98 ছিল, 98 ছিল, আর 1,10,000 এইটা। আর যারা 1 লাখের নিচে ইনটেক চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে M2 আমার কাছে ইনটেক আছে। ও এইটাও ইনটেক, এইটাও ইনটেক। এটা হচ্ছে 8GB RAM 256GB SSD, এটাও কিন্তু ইনটেক। এই যে একটু দেখাই দেন, এই যে সিল, এটাও কিন্তু ইনটেক। এটা এই যে ম্যাকবুক এয়ার উইথ M2 চিপ, 8GB RAM 256GB SSD। এটার প্রাইস করেছে আমরা মাত্র 98,000 টাকা। 98,000 টাকা। কারণ কি ভাইয়া? কারণ ভাইয়া এখন বাংলাদেশে আমরা এই ডিভাইসগুলো যতটুকু কমে পাই, আমরা চেষ্টা করি যে বাংলাদেশের আমাদের যারা ইউজার আছে বা কনজিউমার আছে তাদের জন্য একটা ভালো প্রাইস করার জন্য, তারা যেন একটু কমের ভিতরে বা একটু ভালো প্রাইসের ভিতরে ভালো ডিভাইসটা পেয়ে যায় ইনশাআল্লাহ। ভাই পরবর্তীতে গেমিং সিরিজে চলে যাব। এই আপনার কাছে আসলে আনকমন কিছু মাল পাওয়া যায়, এইটা দেখতে ভালো লাগবে। এইটার মডেলটা, এটা হচ্ছে ভাই Asus ROG Zephyrus। এটা কিন্তু 8GB কিবোর্ড প্লাস এটার ডুয়েল ফ্যান। জাস্ট ফ্যানের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন। এটা কোরাই 7 এর 13 জেনারেশন H প্রসেসর, 16GB RAM 512GB SSD। H প্রসেসর। তার চেয়ে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু ভাই ডেডিকেটেড গ্রাফিক্স যেটা আছে, এটা হচ্ছে RTX 4050। RTX 4050 কিন্তু একদম গেমিং, হ্যাঁ একদম গেমিং, প্লাস এটা কিন্তু এখন মার্কেটে এত বেশি अवेलेबल নাই। সো এই ডিভাইসটার প্রাইস করেছে আমরা, আগে আমাদের প্রাইস ছিল 1,60,000 টাকা, এটা আমরা এখন বর্তমানে প্রাইস 1,48,000 টাকা। 1,48,000, 12,000 টাকা ডিসকাউন্ট, 12,000 টাকা ডিসকাউন্ট, 12,000 টাকা ডিসকাউন্ট গেমিং ল্যাপটপে। আচ্ছা এটাও কিন্তু একদমই ইনটেক কন্ডিশনে, একদম ইনটেক। এটার আমার বক্সও আছে, মানে এটা জাস্ট ওপেন বক্স, মানে ওপেন বক্স যারা ওপেন বক্স করে তাদের জন্য দেখেন একটা দাগও নাই, মানে এইগুলোকে ওপেন বক্স বলে। ফুল বক্স সহ, একদম বক্স সহ সবকিছু আমার কাছে अवेलेबल। আচ্ছা গেমিং সিরিজের আর কি আছে? আর এইখানে আমার কাছে যদি একটু বাজেট কমের ভিতরে যারা চাচ্ছিলেন RTX 2050 দিয়ে, তাদের জন্য Acer Nitro V15। এটাও কিন্তু হচ্ছে আপনার কোরাই 5 এর 13 জেনারেশন H প্রসেসর, 8GB RAM 512GB SSD। এটা কিন্তু আপনি 32GB পর্যন্ত আপডেট করতে পারবেন। হ্যাঁ, এটাতেও কিন্তু হচ্ছে আপনার এই যে দেখেন GeForce RTX 2050 গ্রাফিক্স আছে। এটার প্রাইস করেছে আমরা মাত্র 72,000 টাকা। 72,000 টাকা। ZenBook 14 ভাই, ZenBook 14 ও ZenBook, Asus ZenBook 14, ঠিক আছে। কোরাই 7 এর 13 জেনারেশন, এটা আনকমন কালেকশন, একদম আনকমন কালেকশন। জাস্ট আপনি এটার মানে কতটা হ্যান্ডি আপনি একটু হাতে নিয়ে দেখেন। এই অনেক জায়গায় কিন্তু ভিডিও করি, এটার কালেকশন কিন্তু খুবই কম, মানে নাই বললেই চলে, দেখা যায়। আরবিএল টেক হবে এইজন্যই ভাই। হ্যাঁ আনকমন জিনিস পাওয়া যায়, খুবই আনকমন। কোরাই 7 এর 13 জেনারেশন 16GB RAM 512GB SSD। এটাও কিন্তু H প্রসেসর। এটার প্রাইস করেছে আমরা মাত্র 1,10,000 টাকা। এটা আমাদের লাস্ট প্রাইস ছিল 1,20,000 টাকা। আচ্ছা ওইখান থেকে 10,000 টাকা ডিসকাউন্ট। আরবিএল টেক হাবের মানে আমি যদি বলি এই বিজনেস লাইফের সবথেকে সেরা ডিসকাউন্ট হবে আজকে। হ্যাঁ আজকের ভিডিওতে। ওকে, তারপর কি দেখাবেন আমাদের? তারপরে আমি মানে যে আমাদের যে কাস্টমার বা আপনার যে ভিউয়ার আছে, তারা অনেক কোশ্চেন করে, আপনাকে কোশ্চেন করে, আমাদেরকে কোশ্চেন করে যে ভাই ইউজড এর ভিতরে বা প্রি ওন্ড এর ভিতরে একটু প্রিমিয়াম কিছু দেখানোর জন্য। আচ্ছা, খুবই প্রিমিয়াম। সো আমি আজকে প্রিমিয়ামের ভিতরে যেমন এইচপির ভিতরে হচ্ছে এনভি স্পেকট্রা, ঠিক আছে, এটা হচ্ছে এনভি এনভি, হ্যাঁ এনভি প্রিমিয়াম কালেকশন এনভি 16। দেখেন জাস্ট এটার আউটলুকটা দেখেন কতটা ফ্রেশ, মাথা নষ্ট কালেকশন, একটা স্ক্র্যাচ পর্যন্ত নাই, ঠিক আছে। এতটা প্রিমিয়াম প্লাস
এতটা সুন্দর একটা ডিভাইস। এটা Core i7 এর 13 জেনারেশন একটু রানিং এ বলতে হবে আরেকটু। হ্যাঁ রেডি। এটা হচ্ছে Core i7 এর 13 জেনারেশন H প্রসেসর, 16GB RAM, 1TB SSD, 1 টেরাবাইট 1 টেরাবাইট SSD প্লাস এটাতে কিন্তু ভাই সাথে ডেডিকেটেড গ্রাফিক্স আছে। হ্যাঁ ডেডিকেটেড গ্রাফিক্সটা হচ্ছে Intel Arcade A370M, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স প্লাস এটা কিন্তু গ্লসি ডিসপ্লে, 2K একটা রেজোলিউশনের ডিসপ্লে, 2K ডিসপ্লে 2K ডিসপ্লে গ্লসি। এটা কি ওপেন বক্স কন্ডিশন? ওপেন বক্স কন্ডিশন, জাস্ট বক্সটা আসে নাই। বাট আমি যেহেতু প্রাইস দিব হচ্ছে এমন একটা প্রাইস যেটা হচ্ছে কাইন্ড অফ ইউজড বলা যায় আর কি, ইউজড এর প্রাইস। হ্যাঁ ইউজড এর প্রাইস। এই জন্য আমি ওপেন বক্স বা নিউ ব্র্যান্ড নিউ এই টাইপের কিছু বলবো না, 100% ফ্রেশ বলবো না, ফ্রেশ ডিভাইস একদম ওপেন বক্স কন্ডিশনে। এইটার প্রাইস করেছে মাত্র 1,20,000 টাকা। 1,20,000 1,20,000 টাকা। এই ডিভাইস আপনি যদি বাংলাদেশের কোনো ব্র্যান্ডের শপে যান 2,50,000 টাকা প্রাইস। 2,50,000 টাকা। আচ্ছা, তারপরে কিন্তু বড় ডিসপ্লের ভিতর তারপরে সেম এইটাও হচ্ছে HP NV16, এটাও i7 এর, এটা হচ্ছে 12 জেনারেশন। 12 জেনারেশন, এটা 16GB RAM, 512GB SSD। এটা কিন্তু হচ্ছে আপনার 2K ডিসপ্লে, নন টাচ 2K ডিসপ্লে। এটাতেও 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। এটারও প্রাইস করেছে, এটা কিন্তু ভাই ইভো প্রসেসর, ইভো সার্টিফাইড প্রসেসর। আর এতটা ফ্রেশ আমার মনে হয় যে ওয়ানটন কোথাও গেলে এরকম ফ্রেশ পাওয়া যাবে কিনা। আপনি কাইন্ড অফ বলতে পারেন নিউ নেয়া আর এটা নেয়া সেম। হ্যাঁ সেম, জাস্ট এটার বক্সটা পাচ্ছেন না, নিউটা নিলে বক্সটা পাচ্ছেন। বাট প্রাইসের ডিফারেন্সটা তো আমি বলেই দিলাম। এইটারও প্রাইস করেছি ভাই আমরা মাত্র 1,10,000 টাকা। 1,10,000। আমার ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট করে দেন ভাইয়া। হ্যাঁ শিওর ভাই, আপনার ভিডিও দেখে আসলে আমি কিছুটা এখান থেকে অনার করে দিব। আপনি খুব ভালো করেই জানেন আমরা হচ্ছে আস্কিং প্রাইস দিই না, আমরা ডাইরেক্ট সেল প্রাইসে দিয়ে দিই। হয়তো আপনার ভিডিও দেখে আসলে আমরা ওইখান থেকে কিছু অনার করে দিই। ওকে, সেম এইটাও হচ্ছে ভাইয়া NV16। এর আগে যেটা দেখাইছি ওটা 2K রেজোলিউশন, আর এখন যেটা দেখাবো ওটা 4K রেজোলিউশন। 4K রেজোলিউশন, এটা কিন্তু আবার টাচ। HP NV16। আচ্ছা, 16GB RAM, 512GB SSD, Core i7 ইভো সার্টিফাইড প্রসেসর। বেজেলটা তো একদম ন্যানো বেজেল ভাই, একদম ন্যানো বেজেল। মানে আপনি এটার দিকে তাকালে আপনি চোখ সরাতে পারবেন না, এত সুন্দর একটা ডিভাইস আর এত সুন্দর ডিসপ্লে। জাস্ট লুক এট দিস। হ্যাঁ, ডিসপ্লে একদমই 4K, একদমই 4K ডিসপ্লে, টাচ স্ক্রিন। এইটার প্রাইস করেছে আমরা 1,15,000 টাকা। 1,15,000। হ্যাঁ, এইটার সাথে বক্স আছে না ভাই, বক্সটা এই জন্যই আমি এই প্রাইসটা দিতে পারতেছি, না হলে তো ভাই 2 লাখের উপরে চলে যেত। 2 লাখের উপরে শিওর। আপনি যারা কাস্টমার আছেন জাস্ট একটু গুগল করবেন, গুগল করলে আপনারা দেখতে পারবেন 2,50,000 টাকা। আমি বলে দিব এটা হচ্ছে বাইরে বিক্রি করতেছে, জাস্ট ব্র্যান্ডের শো। তারপর ভাই এইখানে আমি একটা জিনিস মিস করে গেছি, এটা হচ্ছে আমার কাছে কিন্তু ম্যাক মিনি আছে। ম্যাক মিনি, এটা কি M2 চিপসেট? M1 চিপসেট, 16GB RAM, 256GB SSD। আর হচ্ছে এখানে একটা আইপ্যাড আছে আমার কাছে, এটা হচ্ছে 10 জেনারেশন, 64GB RAM। কোনটার প্রাইস কত? দুইটার প্রাইস ধরতে গেলে সেম, এটাও 44, এটাও 44। আচ্ছা, যারা ট্যাব চাচ্ছেন মানে আইপ্যাড চাচ্ছেন তাদের জন্য এটা 10 জেনারেশন, আর যারা ম্যাক মিনি চাচ্ছেন তাদের জন্য এটা 16GB RAM, 256GB SSD। আচ্ছা, এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে, আর এদিকে কিন্তু মানে অভাব নাই, অনেক ল্যাপটপ আছে। আপনারা সরাসরি শোরুম ভিজিট করবেন। ভাই শপের লোকেশনটা একটু বলে দিন। আমাদের শপের লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 6 ব্লক ডি, শপের নাম্বার হচ্ছে 3244। আচ্ছা, তারপর কি দেখবো? তারপর ভাই প্রিমিয়ামের ভিতরে আমি যদি আবার আরেকটু দেখাই, এটা হচ্ছে NV14। এনভির আমার কাছে হিউজ কালেকশন, প্রচুর কালেকশন। তো এখানে কয়েকটা দেখলাম। হ্যাঁ, অলরেডি আমি 3টা দেখাই ফেলছি, আরো আছে। এটা মাত্র মানে ধরতে গেলে মাত্র নিচের দিকে নামলাম। এটা হচ্ছে NV14 Core i7 11 জেনারেশন, 16GB RAM, 1TB SSD। এটাতেও কিন্তু ভাই গ্রাফিক্স আছে। ভাইয়া আমার তো মনে হচ্ছে এইটা মাত্র বক্স থেকে ওপেন হয়েছে, এইরকম কন্ডিশন। একদম। আপনি একটু জাস্ট দেখাই দেন, একটু সামনে পিছে সব সাইড একটু দেখাই দেন ক্লোজ। আচ্ছা, এটাও কিন্তু ন্যানো বেজেল না, Core i7 11 জেনারেশন G প্রসেসর। এটা তো 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, Quadro 1650 Ti। এটার প্রাইস করেছে মাত্র 85,000 টাকা। 85,000, হ্যাঁ 85,000 টাকা। আর এইটা হচ্ছে ভাইয়া খুবই লুক্রেটিভ একটা ডিভাইস, একদমই হ্যান্ডের ভিতরে। NV13। আচ্ছা, যারা আপনার মতো ট্রাভেল করতে পছন্দ করে, আমার মতো ট্রাভেল করতে পছন্দ করে, তাদের জন্য এই ডিভাইসটা। এটাও কিন্তু গ্লসি টাচ স্ক্রিন, এটাও Core i7 11 জেনারেশন, 16GB RAM, 1TB SSD। এটাতেও কিন্তু ভাই গ্রাফিক্স হবে, গ্রাফিক্স সহকারে। হ্যাঁ, এটাতেও গ্রাফিক্স হবে NVIDIA। এইটাতেও NVIDIA 2GB গ্রাফিক্স। মানে আপনি যারা ট্রাভেলার আছে চাইলে ভিডিও এডিটিং থেকে শুরু করে সবকিছু এটাতে করতে পারবে। ওকে ভাই, এটার প্রাইস করেছি মাত্র 75,000 টাকা। 75,000। Core i7 11 জেনারেশন G প্রসেসর, 16GB RAM, 1TB SSD, 2GB ডেডিকেটেড গ্রাফিক্স। তো ভাই যদি কেউ আপনাদের কাছ থেকে ল্যাপটপগুলো পারচেজ করে, প্রতিটার সাথে গিফট আছে কি? গিফট বলতে ভাই আমাদের ইনটেক ডিভাইসের সাথে যদি ব্যাগ আসে আমরা ব্যাগ দিয়ে দিই, আর আদারওয়াইজ আমাদের নিজস্ব RBL টেক হাবের পক্ষ থেকে আমরা একটা ব্যাগ, একটা মাউস আর একটা হচ্ছে মাউস প্যাড দিয়ে দিই। ওকে, এটা গিফট। এরপর হচ্ছে আমি ভাই যেটা দেখাবো বর্তমানে মার্কেটে খুব ভালো চলতেছে, এটা হচ্ছে HP EliteBook 845
Z10 Ryzen 5 এর 7000 সিরিজ 16GB RAM 512GB SSD কম প্রাইজের ভিতরে ভালো ল্যাপটপ মানে রাফ ইউজের জন্য। হ্যাঁ, রাফ ইউজের জন্য। এটাও কিন্তু ভাই দেখেন একদম ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ। এটার ভিতরে কিন্তু কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু পাবেন না, একদম ফ্রেশ ডিভাইস। বাট আমি এটা ওপেন বক্স বলবো না, কারণ হচ্ছে এটা ইউজড কন্ডিশন। আচ্ছা, আর এটার প্রাইস করেছি আমরা মাত্র 58000 টাকা। 58,000। এটা লাস্ট প্রাইস ছিল ভাই 72000 থেকে 65, এখন হচ্ছে 58। ও, বিগ ডিসকাউন্ট, মানে একদম ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট, ডুয়াল ডিসকাউন্ট। হ্যাঁ, ডুয়াল ডিসকাউন্ট। ওকে, এরপর আমি দেখাবো হচ্ছে এখানে যারা একটু কম বাজেটের ভিতরে রাইজেনের ডিভাইস খুঁজতেছিলেন, HP EliteBook 845 G7 Ryzen 5 দিয়ে Ryzen 5 এর 4000 সিরিজ 16GB RAM 512GB SSD। এটার প্রাইস করেছি মাত্র 36000 টাকা। 36000 টাকা। এরপর যারা একটু বড় ডিসপ্লে খুঁজতেছিলেন 15 ইঞ্চ, এটা হচ্ছে 840 Z8 Core i5 এর 11 জেনারেশন 16GB RAM 512GB SSD। এটার প্রাইস করেছি আমরা মাত্র 52000 টাকা। 52000 টাকা বড় ডিসপ্লের ভিতরে 60000 ছিল, ইভেন এখনো আপনি মার্কেটে খুললে দেখবেন 55000 করে সেল করতেছে। 8000 টাকা ডিসকাউন্ট, 8000 টাকা ডিসকাউন্ট। ওকে, প্লাস মার্কেট থেকে 3000 টাকা নিচে। এরপর যারা প্রোবুক চাচ্ছিলেন, এটা হচ্ছে প্রোবুকের 445 G9 বাজেট যাদের বাজেট একটু কম, যারা হচ্ছে একটু আপডেটেড চাচ্ছিলেন বাট বাজেট কম, তাদের জন্য i5 এর 12 জেনারেশন 16GB RAM 256GB SSD 512GB SSD। এটার প্রাইস করেছি আমরা মাত্র 55000 টাকা। 55000, যেটা 512 ওটা 58000 টাকা। আচ্ছা, তারপর এটার প্রাইস কাট হবে। হ্যাঁ, আচ্ছা, এটার প্রাইস করেছি আমরা মাত্র 52000 টাকা। আর এটার 512টা হবে 55000 টাকা। 52 এবং 55। ওকে, এর পাশাপাশি প্যাভিলিয়ন, এটা হচ্ছে প্যাভিলিয়ন 14 32GB RAM 1TB SSD i5, এটা হচ্ছে আপনার 11 জেনারেশন। জাস্ট একটু ভাই একটু জাস্ট কন্ডিশন তো একদম কন্ডিশনটা দেখেন ফ্রেশ। এটা কিন্তু 32GB RAM দিয়ে 32GB RAM দিয়ে 1TB SSD দিয়ে। এটার প্রাইস করেছি আমরা মাত্র 52000 টাকা। 52000, যারা 11 জেনারেশন একটু RAM SSD বেশি ছিলেন তাদের জন্য। এরপরে এই পাশে আমার কাছে কিন্তু প্রোবুকের আরো অনেক কালেকশন আছে। আমি আর দেখাইলাম না, আমি জাস্ট নরমালি কনফিগারেশন বলে দিই। সেম প্রোবুক 440 Z8 Z9 Z10 কোয়ান্টিটি দেখে নিতে পারবেন। Z8 যেটা আছে, Z8 এর প্রাইস পড়বে মাত্র 42000 টাকা। ওটা i5 এর 11 জেনারেশন 16GB RAM 512GB SSD। আর Z9 যেটা দেখাই দিলাম মাত্র। আর Z10 যেটা, এটা আমার কাছে হচ্ছে i5 13 জেনারেশন 16GB RAM 256 512 দুইটাই আছে 55000 58000। মানে Z10 পর্যন্ত अवेलेबल আছে। Z10 পর্যন্ত अवेलेबल। ওকে, তারপর সারফেসের কালেকশন দেখতে পাচ্ছি। সারফেসের হিউজ কালেকশন ভাই। সারফেস আপনি মার্কেটে আমি যদি বলি ল্যাপটপ 3 ল্যাপটপ 4 পাবেন, আমার কাছে কিন্তু ভাই ল্যাপটপ 7 আছে। ল্যাপটপ 7 সত্যি ভাই। ল্যাপটপ 5 পর্যন্ত দেখছি, কিন্তু ল্যাপটপ 7 তো দেখি না। আগে এটা দেখো ভাই, এটা কিন্তু ভাই ওপেন বক্স কন্ডিশন। জাস্ট একটু লুকসটা দেখেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ভাই ইন্টেল রাইজেন না, এটা স্ন্যাপড্রাগন X প্লাস। তাও আবার X প্লাস। ভাই, স্ন্যাপড্রাগন তো মোবাইলে থাকে। এটা হচ্ছে ল্যাপটপে মাইক্রোসফট নিয়ে আসছে স্ন্যাপড্রাগন। এটা দুইটা হয়, একটা X Elite একটা X প্লাস। মাইক্রোসফট ল্যাপটপ 7 এটা একটু জাস্ট লুকস, আমাকে তো অবাক করে দিলেন। একটু জাস্ট এটা লুকসটা দেখেন। আচ্ছা, সেই কন্ডিশন, মানে এই ফার্স্ট টাইম হাতে নিলাম ল্যাপটপ 7। আর এটা কিন্তু ওপেন বক্স কন্ডিশন, একদম বক্স সহ আমার কাছে আছে। চার্জার থেকে শুরু করে সবকিছু কিন্তু অরিজিনাল। এই চার্জার গুলো দেখেন, একদম খোলা হয় না, চার্জার এখনো খোলাই হয় না। এটা হচ্ছে 16GB RAM 256GB SSD স্ন্যাপড্রাগন X প্লাস। এটার প্রাইসটা যদি আমি ভাই বলি, আপনি বলেন এটা কি করব আজকে? মার্কেটে তো মনে হয় ল্যাপটপ নাই, কারো কাছে নাই ভাই। ল্যাপটপ 5 এর দাম আমি শুনছিলাম 1 লাখ কত জানি, 1,05,10। হ্যাঁ, এরকম। আর এটার প্রাইস কত? 16,256 16,512। এটা কিন্তু 16,256। এটার প্রাইস কত? মাত্র 1,25,000। 1,25,000। তাও আপনার যে ভিউয়ার্স আছে তাদের জন্য। ইনটেক কত এটা? ইনটেক এটা আপনার ভাই 2 লাখের উপরে, 2,20,000 2,30,000 এরকম। আচ্ছা, স্ন্যাপড্রাগন X Elite। তাহলে ল্যাপটপ 7 এ কত টাকা ডিসকাউন্ট দিলেন? এইটা আপনি বলতে পারেন প্রায় হচ্ছে 70-80 হাজার টাকার উপরে। 70 থেকে 80,000 টাকা, মানে ইনটেক কন্ডিশনের ল্যাপটপে ল্যাপটপ 7 এ তাও ডিসকাউন্ট। এটা কিন্তু ভাই মার্কেটে কারো কাছে নাই अवेलेबल। হ্যাঁ, এটা শুধুমাত্র আরবিএলটাই খাবে। এত ল্যাপটপের শোরুমে গেছি, কিন্তু ল্যাপটপ 7 কেউ দেখাইতে পারে নাই। এই ফার্স্ট টাইম আরবিএলটাই খাবে। এই জন্যই আরবিএলটাই খাবে সবার জন্য। ওকে ভাইয়া, এইখানে সবই বলছি, এটার কিন্তু আরেকটা জিনিস আছে। কি আছে ভাই? এটা কিন্তু ভাই এনপিইউ সাপোর্টেড। এটা কিন্তু এনপিইউ আছে। হ্যাঁ, এনপিইউটা হচ্ছে ভাইয়া এআই ইন্টেলিজেন্স। যেমন আমরা জিপিইউ ইউজ করি, জিপিইউর মতোই সেম। জিপিইউ যেমন আমাদেরকে হচ্ছে সব কাজের পারফরম্যান্স বাড়ায় দেয়, সেম আপনি কাজের মাধ্যমে যখন আপনার এআই প্রয়োজন হবে, এনপিইউ আপনাকে সাপোর্ট দিবে। ল্যাপটপ 7 আচ্ছা, ল্যাপটপ 2 ব্ল্যাক। এটার ভিতরে কিন্তু ভাই হচ্ছে এই যে দেখেন অ্যালক্যান্ট্রা কিবোর্ড। ও ভাই, এটাও তো ফ্রেশ, একদম ফ্রেশ। এটা কিন্তু হচ্ছে আপনার নরমালি সিলভারটাই আসে ল্যাপটপ 2 এ। যারা মূলত ব্ল্যাক লাভার আছেন তাদেরকে বলবো যে আপনারা এটা কিন্তু হাতছাড়া করবেন না ভাই। ভালো প্রাইস দিবেন তো? ভালো প্রাইস মানে ভাই ভালো কনফিগারেশন প্লাস ভালো প্রাইস। ল্যাপটপ 2 i7 8 জেনারেশন 16GB RAM 512GB SSD। আর কি কনফিগারেশন চান?
আর প্রাইস তো ভাই মাথা নষ্ট, প্রাইস মাত্র 45,000। 45,000 টাকা ল্যাপটপ 2। এটা লাস্ট সেল হয়েছে ভাই 50-52 করে। হ্যাঁ, এখন কিন্তু এটার প্রাইস করে দিয়েছি মাত্র 45,000 প্লাস 2K ডিসপ্লে। আবার কিছু কিছু কন্ডিশনের ল্যাপটপ পাবেন আরো কমে, কিন্তু সেগুলার কন্ডিশন আর এটার কন্ডিশন আমি বলবো যে এজ এ ভাই হিসেবে, আপনাদের কাস্টমার ভাই হিসেবে বলবো যে আপনার আগে ল্যাপটপগুলো দেখবেন, যে কালেকশন দেখবেন, প্রচুর কালেকশন আছে, দেখে যদি ভালো লাগে তারপরে কিন্তু পারচেজ করে নিতে পারবেন। ভাই আমি কিন্তু আগেই বলে দিছি যে ভাই আমার কাছে যদি কনফিগারেশন বা কন্ডিশন ভালো না হয় আমি কিন্তু প্রাইস কমাই দিব। আর নরমালি আমরা কন্ডিশন দেখি ল্যাপটপগুলো পারচেজ করি। আচ্ছা, এইটা কত মডেল? এটা ল্যাপটপ 3 ব্ল্যাক i7। আপনি তো ব্ল্যাক লাভার মনে হয়, বলতে পারেন ভাইয়া। আমি টোটালি ব্ল্যাক লাভার। আচ্ছা, আমার ব্ল্যাক খুব পছন্দ। এটা হচ্ছে ল্যাপটপ সেটাই, ল্যাপটপ 3 ব্ল্যাক কালার, Core i7 11 জেনারেশন, সরি 10 জেনারেশন, 16GB RAM 256GB SSD। এটার প্রাইস করেছি মাত্র 54,000 টাকা। 54,000 টাকা মাত্র 54,000। আসলে ডিসকাউন্ট করে দিন, আসলে ওইটা কিছু থাকবে ইনশাআল্লাহ। আবার আয়েশা ভাই আবার আপনার কথা বলে যেন বেশি কিছু না বলে, কারণ বেশি করতে পারবো না, কারণ আমরা আস্কিং প্রাইস দিই না। আচ্ছা, তারপর এটা ল্যাপটপ 3 Core i7 16GB RAM 512GB SSD। এই যেটা আপনাকে ল্যাপটপ 2 এ বলছিলাম যে দেখেন নরমালি সিলভারে কিন্তু এই অ্যালকান্টারা কিবোর্ডটা হয়। এইটা হচ্ছে একটু ময়লা হলে বোঝা যায়, কিন্তু ব্ল্যাকে বোঝা যায় না, কারণ ব্ল্যাক পুরোটাই হচ্ছে মেটাল বডি, আর যেটা হচ্ছে সিলভার হয়, আপনি সারফেসের সবগুলো সিলভারই হচ্ছে পাবেন হচ্ছে অ্যালকান্টারা কিবোর্ড। কনফিগারেশন Core i7 10 জেনারেশন 16GB RAM 512GB SSD। এটার প্রাইস করেছে মাত্র 58,000 টাকা। 58,000 টাকা। এটা আমার কাছে কোয়ান্টিটি আছে, আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারবেন। এবার দেখাবো ভাই ল্যাপটপ 4 ব্ল্যাক। ল্যাপটপ 4 ব্ল্যাক একদম সুপার গ্রেডের প্রোডাক্ট, সুপার গ্রেড। আপনি একটু জাস্ট দেখাই দেন। আরেকটা জিনিস বলি, এই ম্যাকবুক গুলা কিন্তু এই সারফেস গুলা কিন্তু 2K ডিসপ্লে হয়, 2K ডিসপ্লে টাচ। সো এই ডিভাইসটার প্রাইস করেছি ভাই মাত্র 62,000 টাকা। 62,000 টাকা 60 করে দিন ভাইয়া। ভাইয়া 65 থেকে 62 করছি, আর একটু করে দিন জান। ঠিক আছে, আসলে আমি আরেকটু করে দিব, 61 করে দিলাম জান। 61 ওই 60ই পড়ে যাবে আর কি, কাস্টমার এসে 1000 টাকা আর কি সার্চ হবে। যাই হোক, এটার মডেলটা কত ভাইয়া? এটাও ভাই ল্যাপটপ 4 কোয়ান্টিটি আছে? কোয়ান্টিটি আছে আমাদের কাছে ভাই, কোয়ান্টিটি থাকে, আমরা কোয়ান্টিটি সেল করি না। আপনি একটু জাস্ট দেখাই দেন আমার চারপাশে, আমি এত ডিভাইস এখানে সাজানোর পরে আমার প্রত্যেকটা শেলফ ভরপুর। হ্যাঁ, প্রত্যেকটা শেলফ ভরপুর। এটা কনফিগারেশন সেম, এটাও Core i7 11 জেনারেশন 16GB RAM 256GB SSD। এটার প্রাইস হচ্ছে আপনি যেটা বললেন 61,000 বা 60,000 টাকা। ওকে, এইটা হচ্ছে কি ইনটেক ভাইয়া? ইনটেক বলা যায় না, এগুলো হচ্ছে ওপেন বক্স। যারা ওপেন বক্স করে তাদের জন্য হচ্ছে এটা দেখেন, এটাও কিন্তু সারফেস ল্যাপটপ 4 ল্যাপটপ 4 ওপেন বক্স কন্ডিশন। যারা রাইজেন লাভার আছে তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটা। একদম দেখেন এখানে রাইজেন প্রসেসরে, হ্যাঁ রাইজেন প্রসেসরের রাইজেন 5। আর নরমালি মাইক্রোসফটে কিন্তু হচ্ছে সিরিজ হয় না, আর এডিশন হয়। সো এটা হচ্ছে আর এডিশন। ল্যাপটপ 4 দিয়ে আপনি বুঝতে পারবেন, যদি আমি ইন্টেলের সাথে কম্পেয়ার করি, এটা Core i5 এর 11 জেনারেশন 16GB RAM 256GB SSD। তারপরে কত ফ্রেশ সারফেস, তাও আবার রাইজেন প্রসেসর। ও একটু আউটলুকটা দেখাই দিই, দেখেন যদি কোনো স্ক্র্যাচ দাগ কোনো কিছু কত ডিসকাউন্ট দিবেন পাওয়া যায় আপনি বলেন আজকে কত ডিসকাউন্ট? প্রতি দাগে ডিসকাউন্ট থাকবে, 5,000 করে ডিসকাউন্ট দেন। 5,000 করে তো ভাই দেওয়া যাবে না, তারপরেও যেন আপনার জন্য দিয়ে দিলাম। দিয়ে দিলেন 5,000 করে, কিন্তু দাগই তো পাবে না ভাই, পাবে না। প্রতি দাগে 5,000 করে ডিসকাউন্ট। যদি খুঁজে পাই একটু ময়লা পাইতে পারে, কারণ আমরা বাংলাদেশের মানুষ তো, আমাদের হাত ঘামে। সো আমাদের হাত ঘামার কারণে হয়তো হাতের ময়লাটা পাবে, বাট এটা কিন্তু স্ক্র্যাচ হবে না। আচ্ছা, এটার কনফিগারেশন হচ্ছে Ryzen 5 এর আর এডিশন। নরমালি আর এডিশন মাইক্রোসফটে হচ্ছে সিরিজ হয় না, বাট আমি যদি তারপরে সিরিজ দিয়ে বলি 5000 সিরিজ। আচ্ছা, এটা Ryzen, এটা হচ্ছে 16GB RAM 256GB SSD। এটার প্রাইস করেছি ভাই লাস্ট আমাদের এটার প্রাইস ছিল হচ্ছে 62,500 টাকা। 62,500। আপনি যেহেতু 5,000 বলছেন, আপনার জন্য 5,000 ডিসকাউন্ট। 5,000 ডিসকাউন্ট। তার মানে কত হচ্ছে? 57,500 টাকা। 58 করলাম না, 57,500 টাকা। 57,500। এটাও কিন্তু ওপেন বক্স কন্ডিশন। এটাও কিন্তু আমার কোয়ান্টিটি আছে। এটা ল্যাপটপ 4। আচ্ছা ভাইয়া, মানে আমি বিভিন্ন জায়গায় ভিডিও করি, ল্যাপটপ 4 তো 60ও দেয়, আবার 80ও দেয় ল্যাপটপ 4। আর এটা মাত্র কত? 57,500। কারণ কি? কারণ হচ্ছে আমাদের দেশে হচ্ছে রাইজেন আর ইন্টেলের ভিতরে একটা তফাৎ হয়। রাইজেনের প্রাইসটা একটু কম হয়, একটু না তো অনেক কম, ওই তো আমার কাছে একটুই মনে হয়েছে, কারণ আমি এর চেয়ে বেশি ডিসকাউন্ট করে দিতে পারলে এর চেয়ে বেশি করে দিতে পারতাম। কারণ এই ডিভাইসগুলোতে আমরা চেষ্টা করি যে কাস্টমারকে একটা ভালো প্রাইস দেওয়ার জন্য। নিচে কি এগুলা? এইটাও ভাই হচ্ছে ল্যাপটপ 4। আমি যেটা বললাম যে আমার কাছে কোয়ান্টিটি আছে, বিগ ডিসপ্লের মনে হচ্ছে। হ্যাঁ, এইটা বিগ ডিসপ্লে। এইটাতে হচ্ছে একটা ভালো ডিসকাউন্ট আছে এইটাতে। হ্যাঁ, এটা কি ইনটেক না? ইনটেক, এটা ওপেন বক্স। আচ্ছা, এটা ওপেন বক্স। এটা হচ্ছে 15 ইঞ্চ। এটাও কিন্তু ভাই ল্যাপটপ 4। এটাও ল্যাপটপ 4 ইন্টেল প্রসেসর Core i7 11 জেনারেশন 16GB RAM 512GB SSD। কনফিগারেশন আর কি লাগবে ভাই?
ওপেন বক্স, ওপেন বক্স মানে 16 জিবি 512 512। আবার এই দেখেন এই দিকে চার্জার, হ্যাঁ একদম এটার সাথে চার্জার, অরিজিনাল বক্স সবকিছু আছে। একটু জাস্ট এটার আমি যদি আপনাকে কন্ডিশনটা দেখাই, ভাই এই তো নতুন নিয়ে আর এটা নিয়ে সেম ভাইয়া সেম। বাসায় গিয়ে যদি বলে যে আমি নতুন কিনছি, একটা মানুষ বলতে পারবে না, কেউ বুঝবে না, কারণ আপনি এটার কোনো স্ক্র্যাচ পাবেন না, কোনো দাগ পাবেন না, কিছু পাবেন না। আচ্ছা আচ্ছা। এই ডিভাইসটা Core i7 11 জেনারেশন কত আগে বলেন এটার ইনটেক ভাই হচ্ছে 1,90,000। 1,90,000। আর এটার প্রাইস? এটার প্রাইস, এটাতে একটা ধামাকা আছে, ধামাকা ডিসকাউন্ট, একটা ধামাকা আছে। কত ডিসকাউন্ট? এটা মার্কেটে লাস্ট 90 করে সেল হইছে, শুধু 90 করে সেল হইছে, 90 95 করে সেল হইছে। এইটা আমি আজকে প্রাইস দেব মাত্র 70,000। 70,000 টাকা। তার মানে হচ্ছে কত টাকা ডিসকাউন্ট হলো? 1,10,000 টাকা। 1,10,000, মার্কেট থেকে 20,000। মার্কেট থেকে 20,000, মানে 1,20,000 টাকা একদম ওপেন বক্স ল্যাপটপের ডিসকাউন্ট। এখন এইটার ডিসকাউন্টের কারণটা একটু জিজ্ঞেস করেন আমাকে, আমি বলি কারণ কি ভাই? এটার কারণ হচ্ছে ভাই এই ডিভাইসটার শুধুমাত্র টাচটা নাই, টাচ ছাড়া। ও নন টাচ। আমি ভাবছি কি নষ্টই নাকি, তা না। না ভাই, নষ্ট ডিভাইস তো দিব না, নন টাচ ডিভাইস। নন টাচ, শুধুমাত্র নন টাচ হওয়ার কারণে 20,000 টাকা মার্কেট থেকে কমাই দিছি প্রাইস। আচ্ছা, সারফেস ল্যাপটপ 4, ল্যাপটপ 4 15 ইঞ্চ 16 জিবি র‍্যাম। আমরা তো জানতাম যে ভাই সারফেস গুলা টাচ হয়, 2K ডিসপ্লে হয়, কিন্তু আপনি তো ধারণা চেঞ্জ করে দিলেন। ধারণা চেঞ্জ করি নাই ভাই, এটা টাচটা হচ্ছে মানে এটা নন টাচ। নন টাচ, সহজ কথা হচ্ছে এটা নন টাচ। তবে একটা নতুন জিনিস জানলাম কি, সারফেসও নন টাচ হয়। আচ্ছা, তারপর Lenovoর ভিতরে যারা একটু বড় ডিসপ্লে খুঁজতেছিলেন, প্লাস হচ্ছে এটা কিন্তু ভাই 4K ডিসপ্লে, যারা 4K ভালো ভিডিও এডিটিং এর কাজ করবেন, গ্রাফিক্স লাগবে, তাদের জন্য এই ডিভাইস। এটা Core i9 এর 10 জেনারেশন, সুপার ফ্রেশ ডিভাইস, 32 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি। এটারও কিন্তু 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে। আচ্ছা, প্রাইস কত? এটার প্রাইস করেছে মাত্র ভাই 82,000 টাকা। 82,000, মাত্র 82,000 টাকা, বিগ ডিসপ্লে দিয়ে। বিগ ডিসপ্লে দিয়ে। ওকে, এরপর Exxon Carbon, Exxon Carbon Zen 9, এটা কিন্তু Zen 9 বডি, খুবই পাতলা। এটা হচ্ছে Core i7 এর 11 জেনারেশন, 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি। এটার আগের প্রাইস ছিল 72-75, এখন আমরা এটার প্রাইস করেছি মাত্র 65,000 টাকা। 65,000 টাকা। আচ্ছা, তারপর X1 কার্বনের অনেক কালেকশন ভাই। এখানে আপনি কোয়ান্টিটি যেটা ভালো লাগে আপনি দেখে নিতে পারবেন, সবগুলোই ফ্রেশ ডিভাইস। X1 কার্বন, এটা Zen 8 বডি, Core i7 10 জেনারেশন, 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি। ফ্রেশ তো একদম 512, হ্যাঁ একদম ফ্রেশ। আপনি দেখে নেবেন, দেখে নেবেন প্রত্যেকটা ডিভাইস, আপনি দেখে নেবেন আপনার পছন্দ যেটা হবে। আমার কাছে কোয়ান্টিটি আছে, আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন। এটার প্রাইস কিছু মাত্র 62,000 টাকা। 62,000 টাকা। আসলে ডিসকাউন্ট করে দিন, করে দিন আর কি। ওকে, তারপরে X1 কার্বনের মানে হিউজ কালেকশন আছে, আপনারা দেখে কিন্তু পারচেজ করে নিতে পারবেন। কিন্তু 1 টিবি স্টোরেজ দেওয়া হবে, 1 টেরাবাইট X1 কার্বনের। X1 কার্বনের 1 টিবি, এই যে দেখেন 1 টিবি 16 জিবি র‍্যাম 1 টিবি এসএসডি টাচ স্ক্রিন। এটার প্রাইস পড়বে মাত্র 65,000 টাকা। 65,000 টাকা। তার মানে নন টাচের চাইতে টাচ নেওয়া ভালো। টাচ নেওয়া ভালো, এটা আপনার ইচ্ছা। আপনার যদি টাচ পছন্দ আপনি টাচ নেবেন, না হলে আপনি এগুলোতে টাচ অফ করে রাখা যায়, আপনি টাচ অফ করে রাখবেন। আচ্ছা, এখানে কিন্তু মেটাল বডির Lenovo, হ্যাঁ, যারা হচ্ছে যাদের একটু বাজেট কম, Lenovo অফিশিয়াল কাজের জন্য নেবেন, তাদের জন্য হচ্ছে এটা T490S, ThinkPad T490S i5 8 জেনারেশন, 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি, এটা টাচ স্ক্রিন। এটার প্রাইস করেছি মাত্র 32,000 টাকা। 32,000 টাকা। এইটা মনে হয় কি, এইটাও ভাইয়া ThinkPad সিরিজেরই, ThinkPad সিরিজের T480S, 80S Core i5 এর 8 জেনারেশন, 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি, মাত্র 29,000 টাকা। 16 জিবি র‍্যাম দিয়ে কিন্তু ভাইয়া, মানে ThinkPad এর কালেকশন এতগুলো, ভরপুর কালেকশন। আপনার যেটা লাগবে আপনি রিজনেবল, মানে আপনার যদি মিড বাজেট হয় বা হচ্ছে আপনার বাজেট যদি কম হয়, বেশি, সবকিছু আমার কাছে পাবেন। এটাও T490S, একটু আগে সিলভার দেখেছি, এটা ব্ল্যাক, সিলভার আর ব্ল্যাক। এটা হচ্ছে Core i5 এর 8 জেনারেশন, এটা 16 জিবি র‍্যাম 512 জিবি, 16 জিবি এসএসডি। এটার প্রাইস করেছি মাত্র 34,000 টাকা। 34,000 টাকা। এই স্টার্টিং প্রাইস কত ThinkPad এর ভিতরে? ThinkPad এর স্টার্টিং প্রাইস 22,000 টাকা। 22,000 টাকা ThinkPad কি এটা? ওটা হচ্ছে T470S, Core i5 এর 6 জেনারেশন, 16 জিবি 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি। আরেকটা আমার কাছে পাবেন 20 জিবি র‍্যাম দিয়ে, 20 জিবি র‍্যাম দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে Exxon Yoga, মেটাল বডি, হ্যাঁ মেটাল বডি। এটা হচ্ছে Core i5 এর 10 জেনারেশন, 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি। এই যে ভাই আমি একটু আগে যেটা বলছিলাম যে আমার যদি স্ক্র্যাচ বা কোনো কিছু থাকে আমি দেখাই দেব, যে এটা কিন্তু এখানে একটু স্ক্র্যাচ আছে, এটা একটা হ্যাঁ একটু স্ক্র্যাচ আছে, এইজন্য এটার প্রাইসও কম করে দিয়েছি। এটা মাত্র 50,000 টাকা। 50,000 আগে কত ছিল? আগে ভাই 58 59 60 যে যেরকম বিক্রি করতে, মানে 8,000 9,000 টাকা ডিসকাউন্ট একটা দাগের জন্য, একটা দাগের জন্য। ওকে, এরপর হচ্ছে যারা একটু কম প্রাইসের ভিতরে ইয়োগা চাচ্ছেন, স্টাইলিশ পেন সহ, হ্যাঁ ম্যাট ডিসপ্লের ভিতরে। ম্যাট ডিসপ্লে বলতে কি, এটার হচ্ছে আপনার উপরে পলি লাগানো, আপনার এক্সট্রা করে পলি লাগানো লাগবে, এটা গ্লসি ডিসপ্লে। হ্যাঁ, গ্লসি ডিসপ্লে, আলোটা বেশি পড়ে। আচ্ছা, এই জন্য যারা হচ্ছে যাদের চোখের প্রতি যাদের একটু যত্ন আছে তারা এটা নিতে পারেন। এটারও কিন্তু ভাই সাথে পেন হবে প্রত্যেকটা, হ্যাঁ একদম স্টাইলিশ পেন সহ সবকিছু অ্যাভেলেবেল। এটা হ্যাঁ ইয়োগা Core i7 8 জেনারেশন, 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি। যাদের বাজেট কম কিন্তু কনফিগারেশন বেশি লাগবে তাদের জন্য এটা। এটার প্রাইস করেছি মাত্র 45,000 টাকা। 45,000 টাকা। এইদিকে কিন্তু ইনটেক সব, হ্যাঁ ইনটেক ভাই, সব ইনটেক। এর ভিতরে একটা হবে হচ্ছে ওপেন বক্স সহ, ওপেন বক্স সহ। মডেল কই? এটা হচ্ছে ZenBook, Asus ZenBook
এইটার হচ্ছে কোর আলট্রা 7, কোর আলট্রা 7, কোর আলট্রা 7, কোর আলট্রা 7, এটা হচ্ছে আপনার আমি যদি আপনাকে দেখাই দিই, এই যে দেখেন ভাই দেখা যাবে? হ্যাঁ শিওর, আমি আপনাকে দেখাই দেব। এটা যেহেতু ওপেন বক্স, তো আমি আপনাকে ডিভাইস, এটা সিলটা কাটা হয়েছে আমার। হ্যাঁ সিলটা এটা ওপেন হয়েছে, জাস্ট একবার ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে একবার ইউজ হয়েছে, একবার ইউজ হয়েছে। যারা পাতলা হ্যান্ডি ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য এই ডিভাইসটা। আচ্ছা, এটা কোর আলট্রা 7, এটা 14 জেনারেশন, এটার র্যাম হচ্ছে 32 জিবি 1 টিবি এসএসডি। আপনি দেখেন এটা কত পাতলা, 32 জিবি 1 টেরাবাইট। ওরে এত স্লিম, এত স্লিম, স্লিম হ্যান্ডি যারা হচ্ছে মানে এইটার ভাই আরেকটা ডিভাইস দেখাইছিলাম কালারফুল, এটা হচ্ছে সিলভার কালার। ভাই আমি খুলে দেখাই দিই, যে দেখেন ওরে ওলেড ডিসপ্লে ভাই, একদম প্রিমিয়াম কালেকশন, একদম প্রিমিয়াম কালেকশন। এটা জাস্ট একবার দুইবার ইউজ হইছে, এক থেকে দুইবার ইউজ হইছে। আচ্ছা, এটার প্রাইস ভাই বর্তমানে বাংলাদেশি সেল হচ্ছে 1,93,000, 2,05,000। এটার প্রাইস আমি দিচ্ছি মাত্র 1,55,000। 1,55,000 মানে একদম একবার কি দুইবারের উপর হবেই না। এটা একদম জাস্ট ওপেন হইছে, ওপেন হওয়ার পরে আমাদের কাছে চলে আসছে। ওকে, তারপরে আমি এরপর যদি আমি আপনাদের দেখাই, যারা গেমিং সিরিজের ল্যাপটপ খুঁজছিলেন, Asus TUF হ্যাঁ TUF গেমিং A15 Ryzen 7 7000 সিরিজ, এইচএস প্রসেসর, 8GB RAM 512GB SSD, RTX গ্রাফিক্স 2050 হ্যাঁ 2050। এটা বর্তমানে মার্কেটে সেল হচ্ছে 93-94,000 করে। আমি এটার এখন ডিসকাউন্ট প্রাইস দিব মাত্র 84,000 টাকা। 84,000 টাকা। আচ্ছা, মার্কেট চ্যালেঞ্জ, সিরিয়াস এর চাইতে কমে পাবে না? পাইলে আমার কাছে চলে আসবে, আমি দিয়ে দিবেন। আমি দিয়ে দিব যদি এর চাইতে কমে পাই। ইন্টেল দিয়ে, হ্যাঁ HP Victus গেমিং ল্যাপটপ Core i5 12 জেনারেশন, H প্রসেসর, 8GB RAM 512GB SSD। H প্রসেসর। আচ্ছা, এটা খুব ভালো চলে, ভালো। এটা এখন মার্কেট কাঁপাইতেছে। এটাও কিন্তু ভাই RTX গ্রাফিক্স 2050, ঠিক আছে? এটার প্রাইস করতেছে মাত্র 82,000 টাকা। আর যারা হচ্ছে Ryzen দিয়ে Victus খুঁজছেন, তাদের জন্য Ryzen 5 7000 সিরিজ, এটা কিন্তু HS প্রসেসর ভাই, HS প্রসেসর, 8GB RAM 512GB SSD, সেম RTX 2050 গ্রাফিক্স, এটাও 82,000। 82,000 সেম প্রাইস করে দেন, 80,000 করে দেন। অলরেডি ভাইয়া মার্কেট থেকে 8,000 ডিসকাউন্ট করে দিচ্ছি। 8,000 ডিসকাউন্ট মার্কেট থেকে। ওই তো আসলে তারপরে আমার ধারণা, আমি মার্কেটে দেখছি 93-94 করে সেল হইতেছে, বাট আমি তারপরে এখন যেহেতু সবাই ডিসকাউন্ট করে, সো ওই অনুযায়ী 8,000 ডিসকাউন্ট করে দিচ্ছি বললাম। এরপর যারা MSI এর ভিতরে খুঁজতেছিলেন, MSI আচ্ছা, MSI মডার্ন সিরিজ, ঠিক আছে? MSI মডার্ন সিরিজ, এই আমার কম্পিউটারটা MSI দিয়ে তৈরি করা। এখন ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আপনার MSI টা ইউজ হচ্ছে। এটাও কিন্তু ভাই AMD Ryzen 5 7000 সিরিজ, 16GB RAM 512GB SSD, 15 ইঞ্চ ডিসপ্লে। এটার প্রাইস করেছি ভাই মাত্র 70,000। এরপর যারা আইডিয়াপ্যাড চাচ্ছিলেন, আইডিয়াপ্যাড Slim 3, আইডিয়াপ্যাড Slim 3, এটা Core 5 120U, 120 মানে 14 জেনারেশন বলতে পারেন। এটা 16GB RAM 512GB SSD। এটার প্রাইস করেছে ভাই মাত্র 82,000 টাকা। এটা তো বললেন না ভাই কিছু কমাই দিব কিনা? দিবেন না? দেন, দিলাম। এটা তো ভাই আরো 2,000 কমায়, 2,000 কমায়, আরো 2,000 কমায়। দাম কি বাড়াই দিবেন নাকি? আচ্ছা, যাই হোক, 80। হ্যাঁ 80। আপনার যদি মনে হয় যে দাম বাড়াই দিছি, ভাই জাস্ট একটু গুগল করবেন, আগে পাশে দেখে। হ্যাঁ আশেপাশে আপনি আমার কাছে আসার আগে আপনি লাগবে 10টা দোকান দেখে আসেন প্রাইজে। হ্যাঁ প্রাইজে। আচ্ছা, খেলা হবে তো? খেলা ভরপুর খেলা হবে ভাইয়া, ইনশাআল্লাহ। আমার মতো মার্কেটে যদি কেউ খেলতে পারে, হ্যাঁ আমার এসব বলবেন, আমি তার থেকে 1,000 আরো কমাই দিব ইনশাআল্লাহ। এটা ইন্টেল। হ্যাঁ এটা হচ্ছে VivoBook, Asus VivoBook, যারা হচ্ছে ডিপ ব্লু মানে একটু ব্লু লাভার তাদের জন্য। এটাও কিন্তু ভাই খুবই সুন্দর, খুবই হ্যান্ডি একটা ডিভাইস, i5 এর 13 জেনারেশন, 8GB RAM 512GB SSD। এটার প্রাইস করেছে মাত্র 60,000 টাকা। 60,000। এগুলো হচ্ছে যারা স্টুডেন্ট সিরিজের পাশাপাশি চাচ্ছিলেন যে স্টুডেন্ট সিরিজ থেকে একটু বাজেটটা বাড়ায়, হচ্ছে আমি একটু ভালো কিছু নিব, এখানে কোম্পানি। হ্যাঁ সিলপ্যাক, এটা হচ্ছে ফুল সিলপ্যাক। এগুলো পরে কি করা যায় না তো? না একদমই কোম্পানি। এটা কোম্পানি সিলপ্যাক। আমি যদি আপনাকে একটু খোঁচায় দেখাই দিই, আপনি একটু খোঁচা দিয়ে দেখেন উঠে কিনা। এটা হ্যাঁ উঠবে না তো, উঠলেও ছিঁড়ে যাবে। এটা যদি আমরা করতে যাই, আপনি জাস্ট ধরলে উঠে চলে আসবে। আচ্ছা, তারপরে কি দেখবো আমরা? এখন আমি স্টুডেন্ট সিরিজ দেখাই দিই আপনাদের। স্টুডেন্ট সিরিজের ভিতর যারা হচ্ছে HP চাচ্ছিলেন যে ইন্টেল হবে, তাদের জন্য ইন্টেল, যারা Ryzen চাচ্ছিলেন Ryzen আপডেটেড ডিভাইস, এগুলো স্টুডেন্ট সিরিজ, এগুলো কিছু বলার নেই। 8GB RAM 512GB SSD, এগুলো হচ্ছে আপনি 48 থেকে 50 এর ভিতর, 52 এর ভিতর পেয়ে যাবেন। 48 থেকে 52 এর ভিতর পেয়ে যাবেন। আর এগুলো হচ্ছে Asus Intec, এগুলো হচ্ছে ভাই যারা হচ্ছে Ryzen দিয়ে চাচ্ছিলেন, এই যে এটা Ryzen 3 7000 সিরিজ, এটাও 8GB RAM 512GB SSD, ব্যাগ সহকারে মনে হয়। হ্যাঁ এগুলো ব্যাগ সহকারে হয়। এগুলো হচ্ছে মাত্র 56,000 টাকা। 56,000। আর এটা হচ্ছে সেম, এটা হচ্ছে এটা Ryzen 3, এটা Ryzen 5, Ryzen 5 7000 সিরিজ, এটা আবার 16GB RAM ভাই, 16GB RAM 512GB SSD। এটার প্রাইস করেছি 68,000 টাকা। 68,000 টাকা। আর এটা হচ্ছে Celeron প্রসেসর দিয়ে স্টুডেন্ট সিরিজ Asus এরই, এটাও 8GB RAM 512GB SSD। এটার প্রাইস করেছি ভাই মাত্র 48,000 টাকা। 48,000 টাকা। তো ভাই যদি কেউ ইনটেকের পাশাপাশি এই ইউজ ল্যাপটপগুলো নেয় আপনাদের কাছ থেকে, তাহলে গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিবেন আপনারা? ইনটেকের গ্যারান্টি তো ভাই আপনি জানেন 1 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকে। আর আমাদের ইউজ ল্যাপটপ যেগুলো নেবে
মার্কেটে 15 দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছে, আমরা 20 দিনের রিপ্লেসমেন্ট দিব। হ্যাঁ, প্রত্যেকটা ডিভাইস হচ্ছে আমরা 20 দিনের রিপ্লেসমেন্ট দিব। এটা হোক ম্যাক, হোক হচ্ছে আপনার এইচপি, লেনোভো, যেটাই হোক আমরা হচ্ছে 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। সার্ভিস ওয়ারেন্টিটা ভাই আমি আপনাকে যদি বলে দিই, এটা জাস্ট নামমাত্র। কেন নামমাত্র? কারণ হচ্ছে ভাই আপনি আমার থেকে একটা ডিভাইস নেবেন, আমি আপনাকে 5 বছর বেঁধে দিব যে আপনি 5 বছর পর্যন্ত আমার থেকে সার্ভিস পাবেন, এটা তো ভাই ঠিক না। সো আমি আপনাকে লাইফ টাইম দিব। লাইফ টাইম। আপনার কাছে ডিভাইস যতদিন থাকবে আমার সার্ভিস ফ্রি। ঢাকার বাইরে থেকে কিভাবে দিতে? ঢাকার বাইরে থেকে হচ্ছে জাস্ট কিচ্ছু না, 1020 টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন, আপনার অ্যাড্রেস দিবেন, আপনাকে কুরিয়ার করে দিব। মানে লাখ টাকা ল্যাপটপও দিয়ে দিবেন? লাখ টাকা ভাই আমার, যদি আপনি 2 লাখ টাকার ডিভাইস হচ্ছেন, আমি 2 লাখ টাকা ডিভাইস দিব। মানে 1000 টাকা দিলে? 1000 টাকা দিলে, যেমন আমার এই ডিভাইসের দাম হচ্ছে 1,48,000 টাকা দিছি, আপনি আমার কাছ থেকে এটা পারচেজ করেন, আপনি জাস্ট আমাকে 1000 টাকা অ্যাডভান্স করবেন, আমি ডিভাইস পাঠিয়ে দিব আপনাকে কুরিয়ার মাধ্যমে, কন্ডিশনের মাধ্যমে। আর যে কোনো জায়গা থেকে কেউ যদি সরাসরি আসতে চায়, দেখে নিতে চায়, কিভাবে আসতে পারবে? অ্যাড্রেসটা আবারও বলে দেন। আমাদের শপে আসতে হলে আপনাকে নামতে হবে কারণ বাজার, আর এদিক থেকে যদি আপনি আসেন তাহলে হচ্ছে পান্থপথ মোড় থেকে জাস্ট 2 মিনিট হেঁটে আসলে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ঢুকে আপনি লিফটে যদি আসেন তাহলে লিফটের 6 লেভেল 6, আর যদি আপনি এসকেলেটর আসেন সেম লেভেল 6 এ এসে জাস্ট আপনি হচ্ছে ব্লক ডিতে আসবেন। ব্লক ডিতে এসে মিয়াকোর অপোজিটে, বাটার অপোজিটে মিয়াকোর অপোজিটই হচ্ছে আমাদের শপ। আমাদের শপের নাম্বার হচ্ছে 3244 আরবিএল টেক হাব। আচ্ছা, তো ভাই অনেক ধন্যবাদ। আজকে নতুন অনেক কালেকশন দেখছি আপনার মাধ্যমে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।